শিক্ষার্থী এসে বলছেন যে এরকম যে আমি চিন্তা করছি জিএস পদে একে ভোট দিব, কিন্তু আপনি যদি আমাকে এই 3টা প্রশ্ন কনভিন্স করতে পারেন আমি আপনাকে আরও 10টা ভোট এনে দিব। আমি আপনাকে চিনি, আপনার সম্পর্কে জানি, কিন্তু আমার যেই আদর্শিক জায়গাটা সেই আদর্শিক জায়গার জন্য আপনি এই 3টা প্রবলেম যদি আমাকে কনভিন্স করতে পারেন তাহলে আপনাকে আমি আরও 10টা ভোট এনে দিব। তিনি ছিলেন একজন নারী শিক্ষার্থী। পরে ওনার সাথে আমি কথা বললাম, আনুমানিক 2 মিনিটের মধ্যে ওনাকে আমি কনভিন্স করতে পারলাম এবং তিনি রাজি হলেন যে আরও 10টা ভোট এনে দিবেন। তো বিষয়টা হচ্ছে এরকম যে 1-to-1 ক্যাম্পেইন করতে গেলে অনেকের সাথে অনেক কথা বলা যায় এবং শিক্ষার্থীরা এসে তাদের মনের প্রশ্নগুলো করছেন। এছাড়াও আমরা রুমগুলোতে যাচ্ছি, বিশেষ করে ছেলেদের হলগুলোতে প্রত্যেকটা রুমে আমরা যাচ্ছি এবং তাদের সাথে কথা বলছি, সেখানে নানা প্রশ্ন আমরা শুনছি, উত্তর দিচ্ছি। আর একটা জিনিস ইতিবাচক যে সবাই আমাদেরকে চিনেন বা এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতিতে পড়তে হয়নি যেটা ধরেন যে কেউ চলে যাচ্ছে হুট করে তার সাথে কথা বলতে চাচ্ছি, এমন এম্বারেসিং সিচুয়েশনে পড়তে হয়নি। আমি মনে করি যে এটা ইতিবাচক। বাসগুলোতে গিয়েছিলাম, বাসগুলোতে মজার ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেকে একসাথে বসে থাকে এবং সেখানে যখন লিফলেটটা দিয়ে নিজের পরিচিত যে আমি আবু বকর মজুমদার জিএস পদপ্রার্থী, পরে যখন স্টোরিটা বলি তখন বুঝতে পারি যে আসলে বেশিরভাগই হচ্ছে যে আমাদের স্টোরিগুলো জানেন না। যেমন ধরেন যে আমি বলছি যে আসলে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনে কি করেছিলাম। আপনাদের কাছেও যদি বলি যে 2020 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এখানকার যে প্রবলেমগুলো ছিল সেগুলো তো চোখের মধ্যে পড়ছিলই। পাশাপাশি আমি আগে থেকে অ্যান্টি আওয়ামী লীগ ছিলাম, আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী সিস্টেম তার বিরুদ্ধে আমার ছোটোবেলা থেকে অবস্থান। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের যিনি উপদেষ্টা ছিলেন সাবেক, এখন এনসিপিতে আছেন, আহ্বায়ক নাহিদ ইসলাম, ওনার সাথে আমার পরিচয় হয়। এবং আমরা তখন সিদ্ধান্ত নেই যে ফ্যাসিবাদের পতনের একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য আমরা কাজ করব। মাহফুজ আলম উপদেষ্টা যিনি, তারপরে ওনার সাথে আমার পরিচয় হয়, মানে আমার স্টার্টিং এই 3 জনের সাথে হয়। তো এইভাবে করতে করতে প্রায় 2.5 বছর ধরে আমরা একটি পাঠচক্র চালাই, সেখানে আমরা ফ্যাসিবাদের পতন এবং একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য কাজ করি। আর এই পুরো লড়াইয়ের টাইমে ছাত্রলীগ দ্বারা হামলার শিকার হই, মামলার শিকার হই, জুলাইয়ে সংগঠিত করি। আর 19 জুলাই নাহিদ ইসলামের সাথে আমি ঘুমের শিকার হই, ডিবি হেফাজতে অত্যাচারের শিকার হই, কোথাও আপোষ করি নাই। এবং জুলাই পরবর্তী সময়ে 5 আগস্ট পরবর্তী সময়ে আমি ক্যাম্পাসে ফেরত আসি, আবারও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিয়ে কাজ করা শুরু করি। তো এই স্ট্রাগলের গল্প যখন শিক্ষার্থীরা শুনে, আবার একই সাথে আরেকটা জিনিস আছে যে ধরেন আমরা ফ্যাসিবাদের পতন আর গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য কাজ করলেও আমাদের ফ্যাসিবাদের পতন হলেও কিন্তু গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় আমরা পাই নাই। তো গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় যেহেতু পাই নাই, আমাদের এবারে ইশতেহার গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়। তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের যখন এই স্টোরিগুলো শেয়ার করে শিক্ষার্থীরা খুবই মনোযোগ সহকারে শুনেন এবং তখন কিন্তু তারা আমার এই যে ব্যালটের পিছনে যে ইশতেহার, শর্ট ইশতেহার, সেটা তারা পড়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। এবং আমি দেখি যে যখন বলি যে আমার ব্যালটের পিছনে শর্ট ইশতেহার আছে, প্রত্যেকেই প্রায় উল্টে এসে পড়া শুরু করে দেন। নর্মালি আমরা যেটা দেখি যে যখন লিফলেট দেয় নর্মালি ব্যালটের কিন্তু পিছনের অংশটা পড়ে না। তো এই অভিজ্ঞতাগুলো হয়েছে এবং আশাবাদী যে শিক্ষার্থীরা তাদের ইতিবাচক রায় 9 সেপ্টেম্বর দিবেন। আর আরেকটি বিষয়, অনলাইনে নানা ধরনের প্রোপাগান্ডা দেখছি, একজন আরেকজনের এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কিছুক্ষণ আগে আমার একটা জিনিস চোখে পড়লো, আমাদের যিনি ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের, তেনাকে নিয়ে খুবই বাজেভাবে একজন সাবেক শিবির, আমি যতদূর শুনেছি ওনাকে, আমি নর্মালি বেশ কয়েকদিন ধরে এই বিষয়ে কথা বলছিলাম না, তো তিনি খুবই বাজে মন্তব্য করেছেন এবং আমি দুঃখ পেয়েছি। আমি যারা ওনাদের দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো যে যাতে এই বিষয়গুলোকে চোখ রাখে। যেমন আব্দুল কাদেরকে নিয়ে বলেছে সে কালো, সেজন্য নাকি তাকে ভোট দিবে না শিক্ষার্থীরা। বলছে যে সে হচ্ছে নোয়াখালীর, এর জন্য নাকি তাকে ভোট দিবে না। তো এগুলো খুবই, আমি মনে করি যে এটা কি বলে, বর্ণবাদী কথাবার্তা আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয় আব্দুল কাদের কি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো জানে। যখন এখানে পুরো দেশের মানুষ ফ্যাসিবাদের পতনের জন্য নেমে এসেছিল, সেদিনও আব্দুল কাদের ফ্রন্টলাইনে থেকে নেতৃত্ব দিয়েছিল। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে 10 জন মানুষ আওয়ামী লীগের বিরোধিতা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে, সেদিন আব্দুল কাদের বিরোধিতা করেছিল। আব্দুল কাদের এমন ব্যক্তিত্ব তিনি তার একটা বক্তব্য বলেছেন, আপনারা শুনবেন, যিনি কোভিডের সময় যে মাস্কের পিতা লাগাইতো, 10টা মাস্কের পিতা লাগাইলে 1 টাকা, 100টা লাগাইলে 10 টাকা, তখন সে 500 টাকা ইনকামের জন্য সে 5000 মাস্কের পিতা লাগাইতো সারাদিন বসে, কিন্তু সে কারো কাছে হাত পাতে নাই। তার মেরুদণ্ড এতটাই শক্ত আমি মনে করি এবং তাকে আমি ব্যক্তিগতভাবে খুবই রেসপেক্ট করি। সে আব্দুল কাদের এমন, যখন এখানে অনেকেই ইয়ার দোহাই দিয়ে, অভাবের দোহাই, টাকা পয়সার দোহাই দিয়ে হলে থাকতো বা ছাত্রলীগ জোরপূর্বক তার করতে হয়েছে, সেই সময় আব্দুল কাদের টিউশন করাইতো 4টা-5টা করায় এসে ফ্যাসিবাদের বিরোধিতা করতো। সে তখন এই ছাত্রলীগের চ্যালেঞ্জ ছুটতো, সে জেল খাটছে।
তো এই আব্দুল কাদেরকে নিয়ে যারা বর্ণবাদী কথাবার্তা বলতেছে বা বলার সাহস করতেছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনাদেরকে কিন্তু বেশিরভাগকে যখন এখানে ছাত্রলীগ অত্যাচার সন্ত্রাসী করতে আপনাদের বেশিরভাগকে পাই নাই।